উৎপাদন কিংবা বিক্রির উপর নেই ওষুধ প্রশাসনের নিয়ন্ত্রণ। ওষুধ আইন 1940 কিংবা ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1992 এর আওতায় পড়ে না অনেকের দাবি। অন্যদিকে বিএসটাই এর অন্তর্ভুক্ত খাদ্য তালিকাতেও নেই, তাই বিপণনেও লাগে না অনুমতি। চটকদার মোড়কে বিএসটাই এর অনুমোদন শিল্প গবেষণা পরিষদের ফর্মুলা অনুযায়ী তৈরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগে বা পরমাণু শক্তি কমিশনে পরীক্ষিত এমন ভুয়া সিল সাপ্পর দিয়ে বাজারজাত করা হচ্ছে খাদ্য সম্পূরক বা ফুড সাপ্লিমেন্টারি। রংপুর নগরীর ওষুধের দোকানগুলোতে খাদ্য সম্পূরক বা ফুড সাপ্লিমেন্টের পসরা সাজিয়ে রেখেছেন দোকানিরা। চাহিদা অনুযায়ী এতে বিক্রিও প্রচুর। কি কি উপাদানে তৈরি কিংবা এগুলো স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তার তদারকিও নেই। ফলে চড়া দামে লাগামহীনভাবে এসব পণ্য সরবরাহে ব্যবসায়ী ও চিকিৎসকরা লাভবান হলেও ক্ষতির ভাগারে পড়ছেন সাধারণ ক্রেতারা। বিক্রেতারা জানায়, কম বেশি সব চিকিৎসকই ব্যবস্থাপত্রে এসব পণ্য লেখার কারণে দোকানিরাও রাখতে বাধ্য হচ্ছেন। পরে বিভিন্ন কোম্পানির যখন প্রোডাক্টের জন্য আসে তখন আমাদের বাধ্য হয়ে দেখা গেল আমাদের দশমূলা লিস্ট হচ্ছে আয়ুর্বেদিক সঙ্গে ইউনানি একটা ঢুকিয়ে দিল অরসিপ। তখন আমরা যদি অরসিপ না রাখি তখন আমাদের দশমূলা লিস্টে কাজে লাগে না। এখন প্রেসক্রিপশনে থাকলে আমরা তো দিতে বাধ্য। আর ক্রেতা সাধারণ প্রয়োজনীয়তা বুঝে না বুঝেই চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ ভেবেই এক প্রকার জিম্মি হয়েই এসব কিনছেন। দামে চড়া হলেও বাধ্য হয়েই কিনছেন বলে জানান তারা। প্রচুর ভোগান্তি, আর্থিক এমনিতে আমাদের আর্থিক সমস্যা, এরপর ওষুধ কিনতে গেলে তো ওষুধ না কিনলেও হয় না, বাধ্য খাইতেই হয়। এদিকে এসব মানহীন খাদ্য সম্পূরকের চাহিদা বাড়াতে কমিশন চুক্তিতে এক শ্রেণীর চিকিৎসক ব্যবস্থাপত্রে লিখছেন নির্বিকারে। কৃত্রিমভাবে স্বাস্থ্যের উন্নতি সাধনে এতে লাভের চেয়ে ক্ষতির পরিমাণটাই বেশি। সেই সাথে এসব খাদ্য সম্পূরক কিনতে গিয়ে প্রয়োজনীয় ওষুধ কিনতেই হিমশিম খাচ্ছেন ক্রেতারা। মধ্যবিত্তরা ওই যে না খেয়ে তাড়াতাড়ি মরবেই। এটা আমরা ডাক্তাররা প্রেসক্রিপশনেতে একটা মানে সব প্রোডাক্ট থাকে, মানে ফুড সাপ্লিমেন্টগুলো প্রতিটা কাগজে থাকে। ডাক্তার প্রেসক্রিপশন করলে তো আমাদের বিক্রি করতে হয়। ফুড সাপ্লিমেন্টের প্রোডাক্ট ডাক্তাররা লেখে বিধায় তো আমরা রাখি, ডাক্তাররা যদি না লিখতো তাহলে তো আমরা রাখতাম না। চিকিৎসকদের ব্যবস্থাপত্রের আলোকে এসবের যোগান দিয়ে খুচরা ও পাইকারি ওষুধ বিক্রেতারাও অধিক লাভের আশায় টাক বা কন্টেইনার ভর্তি করে রেখেছেন। কিন্তু ওষুধের দোকানে এত খাদ্য সম্পূরক কোথা থেকে আসছে তা খতিয়ে দেখছেন না কেউই। তবে এসবের তদারকি চলছে বলে জানান স্বাস্থ্য বিভাগ। ফুড সাপ্লিমেন্ট বা খাদ্য ভেজাল ব্যাপারে আমাদের স্যানিটারি বিভাগ, স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর জেলা ও উপজেলা পর্যায়ে তাদের কার্যক্রম চালিয়ে থাকে। সেক্ষেত্রে অনেক সময় জেলা প্রশাসনের সহায়তায় বিভিন্ন সময় মোবাইল টিমের মাধ্যমে মোবাইল টিম পরিচালনা করে থাকেন এবং এই সব কার্যক্রম আমাদের চলমান রয়েছে। মাল্টিভিটামিন A to Z, ক্যালসিয়াম কিংবা বলকারক সিরাপ, বড়ি, ক্যাপসুল ফুড সাপ্লিমেন্ট বা খাদ্য সম্পূরক হিসাবে এখন লাগামহীন বিক্রি হচ্ছে ফার্মেসিগুলোতে। চিকিৎসকেরা তাদের ব্যবস্থাপত্রে এসব লিখছেন, তাই চাহিদা ও বিক্রিও প্রচুর। তবে আইনের প্রয়োগ না থাকায় এসব পণ্যের গুণগত মান আর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞ চিকিৎসকরা। জিএম জয়, প্লাস টিভি 24। প্লাস টিভি 24, সম্ভাবনায় প্রতিক্ষণ।